তো হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি। কিছুদিন মালের ব্যবসা করা হয়নি, শরীর খারাপ ছিল, পায়ে লেগে গিয়েছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জন্যে। তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে। তো লাইক করবেন। আর আমি এখন ছিনপাই জঙ্গলে আছি, ছিনপাই ড্যাম এই সামনেটা রাস্তাটা চলে যাচ্ছে ছিনপাই ড্যাম। আর আপনার এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে আপনার ছিনপাই। তো আমি মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে ভিডিও করার জন্য। তো সবাই মিলে শেয়ার করুন, লাইক করুন এবং বাকিটা দেখতে থাকুন। আজকে কি কোথায় যাই এবং আপনাদেরকে আশেপাশের গ্রামগুলো দেখাবো, ড্যাম কোন দিকে যাই দেখাবো, সব কিছু দেখাবো। তো গাইজ, এটা চলে যাচ্ছে ড্যাম্পের রাস্তা। আওয়াজটা একটু অসুবিধা হতে পারে শুনতে, চলে যাব। এবং ড্যাম্পের সাইডে যে গ্রামগুলো আছে, আশা করি আপনারা কোনো দিনও দেখবেননি, সেই গ্রামগুলোকে দেখাবো। ড্যাম্পের সাইডে একটা গ্রাম আছে, সেখানেও আমি আজ ব্যবসা করব। তো দেখাবো সব কিছুই, সাথে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। দেখেন ওটা হচ্ছে ড্যাম, ছিনপাই ড্যাম। আর এইদিকে আমি চলে যাব আজকে। তো দেখুন গাইস, আমি এখন ড্যাম্পের রাস্তার মধ্যে আছি। এটা ড্যাম্পের রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা। এইটা একটু ভালো আছে, আমি যেদিকে যাব আদিবাসী গ্রামগুলোর দিকে, ওইদিকে প্রচণ্ড খারাপ রাস্তা। তো ওইদিকে কথা বলবো, তার চেষ্টা করব বলার। আর আমি রোজা রেখে আছি, তো বেশি বগলে গলা শুকিয়ে যাবে। এখন রমজান মাস চলছে, রোজা রাখছি। খুবই সুন্দর দৃশ্য, সকাল 6টা বাজছে, সূর্য উঠেছে। আর আমি চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। আর রোজা রেখেছি আমি, ওই জন্যে গলাটা একটু শুকিয়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে একটু। আর দেখুন রাস্তাটাগুলো কতটা খারাপ, দেখুন পুরো একদম কিছু নেই, পুরো রাস্তাটা একদম বাজে রাস্তা। এটা একটা গ্রাম, এটা একটা আদিবাসী পাড়া, বিরসা মুন্ডু গ্রামটা। এখানে আমি ব্যবসা করি না, তবে আজকে ঢুকবো, দেখবো কি হচ্ছে। ওখানে অনেক ভিড় লেগে গিয়েছিল, ওই জন্য দেখাতে পারলাম না আর কি তোমাদেরকে যে কত টাকা বিক্রি করলাম। তো এখানে আমি আপাতত দাঁড়াইনি, আর তোমাদেরকে দেখাই, যেহেতু তুমি এরা মনে করবে যে মিথ্যা কথা। দাঁড়াও, কত টাকা বিক্রি করলাম দেখা হচ্ছে একটু আগে পর্যন্ত 500-600 টাকা। তো গাইয়ের আমি যেটা বলছিলাম যে ড্যাম্পের নিচে এই দিকটা কেউ দেখেনি, কেউ জানেও না যে এইদিকে আদৌ কোনো গ্রাম আছে। হয় দেখুন ওটা ড্যাম্পের এটা নিচেটা পুরোটাই, এটা নিচেটা। আর এইখানে একটা গ্রাম আছে, কেউই জানে না। এই রাস্তাটা নতুন রাস্তা হলো, ওইদিকে খারাপ রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এইদিকে নতুন রাস্তাটা হলো। এখানে একটা গ্রাম আছে, ওই গ্রামটা আমিও জানতাম না, আমিও ব্যবসা করতাম এতদিন থেকে, আমিও জানতাম না। কিছুদিন আগে থেকে জানতে পারলাম যে এখানে একটা গ্রাম আছে। তো দেখুন গাইস, চলে যাচ্ছি আমরা এখানে গ্রামটাতে, ব্যবসা করব, কিছু মাল বিক্রি করব এবং তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, যে কোন মালটা কততে বিক্রি করছি সবই দেখাবো তোমাদেরকে। তো চলো। তো এই একটা গ্রাম, আদিবাসী গ্রাম, এখানে চলে এলাম। দেখি কেউ নেই মনে হয় বাড়িতে, সবাই কাজে চলে গিয়েছে। চলে এলাম এখানকে। তো গাইজ, ওখানে ব্যবসাটা হলো না, কারণ ওই গ্রামে কেউ নেই, গ্রামে কেউই নেই, সবাই কাজ করতে চলে গিয়েছে, কেউ নেই। আমি চলে এলাম করমকালের এদিকে। দেখুন বোর্ডটা দেখতে পাচ্ছেন, করমকাল 1 কিলোমিটার। আর এদিকের গাছগুলো সব কেটে নিয়েছে, গাছগুলোর এদিকে জঙ্গলটা পুরোপুরি বাঁচছে। তো ওখান থেকে চলে এলাম, কি করব, কেউ নেই, তো ওই কারণেই চলে এলাম। হ্যাঁ দেখুন যাচ্ছি এই রাস্তা দিয়ে। এটা নতুন রাস্তাটা হলো না, যারা ওইদিকে রাস্তাটা যদি হতো তো আপনারা পেরোতেই পারতেন না। কারণ এই দিক থেকে যদি কি বলে আপনার গাঁইছাড়া, তারপর মুক্তিপুর থেকে যদি কেউ আসে এইদিকে রাস্তাটাতে, তাহলে এই রাস্তাটাতে ঘুরে যাবে। ওই দিকে যে রাস্তাটা আছে না, ওই দিকে রাস্তাটাতে যাবে না, কারণ ওই দিকে রাস্তাটাতে প্রচণ্ড খারাপ রাস্তা, টায়ারের বিট পাংচার হয়ে যাবে, বিট চলে যাবে টায়ার। আর আমাকে সবাই একটু ফলো করবে, কারণ দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমি ব্যবসা করি, আমার কেউ নেই, আমি একাই কষ্ট করে আমি ব্যবসা করে
এবং আপনাদের জন্য ভিডিও করছি। আপনি সবাইকে তুলে ধরছেন, কিন্তু আমাদেরকে একবার ধরুন, একবার, জানি আপনারা পারবেন। আর এই দেখুন আমি চলে যাচ্ছি এইদিকে জঙ্গলটা হয়ে, ওইখানে যে গরমকাল আছে না, গরমকাল, ওই গরমকালে ব্যবসাটা করব। গরমকালে ব্যবসাটা করার পর রাজগঞ্জ করব, রাজগঞ্জ করার পর ফরিদপুর হয়ে চলে যাব একদম সোজাই চন্দ্রপুর। চন্দ্রপুর হয়ে ওখানে ইসুপুরটা করব, ইসুপুরটা করে পারুলিয়াতে কিছু বাকি আছে, এখনকার মানুষকে বাকি দিয়েছি, তো বাকি দেওয়াটা খুবই মানে কষ্টের। মানে বাকি নেবার সময় বলবে হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু বাকি যখন দেবার টাইম হবে তখন আর ওকে আর খুঁজেই পাওয়া যাবে না। পাওয়া গেলে বলবে আজ শরীর খারাপ, আজ ডাক্তারখানা গিয়েছিলাম, আজকে অসুখ, আজকে বেতন পাইনি, এসব নানা রকমের কথা। ওই জন্যে বাকিটা বন্ধ করে দিয়েছি, বাকিটা পুরোপুরি বন্ধ আছে। হ্যাঁ, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা। আর দেখুন এই দিক থেকে যে রাস্তাটা আসছে আপনার রাজনগর দিক থেকে চন্দ্রপুর হয়ে যদি এদিকে আসুন, তাহলে এইদিকে রাস্তাটা যদি যান, তাহলে যেতে যেতে আপনার চাকা পাংচার। বড় জোর এই পিছনের রাস্তাটা যেটাতে আমি গেলাম ওইটাতে যাবেন। আর এটা হচ্ছে করমকাল আদিবাসী গ্রাম, এখানে ব্যবসাটা করবো। এখানে ব্যবসাটা করার পর আবার ওইদিকে যাবো। চলো, Bang 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 bang. Hadi bang bang. তো গাইস আমি এখন খুব ক্লান্ত হয়ে গিয়েছি রোজা রেখে, তাই জন্য বসে আছি। আজ এখন 3টে বাজছে, দুপুর 3টে। তো প্রচণ্ড রোদ করেছে, যেতে পারছি না, চোখ আরে সব ঢুকে গিয়েছে, একদম খুবই কষ্ট হচ্ছে। তো একদম বাড়ি গিয়ে আমি যেখানে নাইট ডিউটি করি সেখানটা তোমাদেরকে দেখাবো, এবং তার সাথেই শেষ করবো এই ব্লগটা। তারপরে দেখা হবে আবার, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, আর ফলো, শেয়ার, লাইক করো। তো আজকে ব্যবসা শেষ করে এখানে বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে মানে প্রচণ্ড চোখ মুখ আরে সব ঢুকে গিয়েছে, রোজা করেছি, তো সব কিছু দেখাতে পারলাম না, রাস্তাগুলো দেখাতে পারলাম তোমাদেরকে, কারণ আমার কাছে ধরুন আমি একাই, তো এবার মাল দেবো না ভিডিও করবো বুঝতে পারছিলাম না, ওই জন্যই। তো চলো দেখাচ্ছি রাস্তাগুলো, এই রাস্তাটা কোথায় যায়। এই রাস্তাটা হয়তো কোনোদিনও দেখোনি তোমরা। তো বাড়ি যাওয়ার পথে এটা পাথর চাপড়ি রাস্তা, এটা একদম বাইপাস, এই রাস্তাতে কেউ আসেনি কোনোদিনও। এসেছে তবে এইখানে অবধি এসেছে, কারণ এখানে একটা কুয়া আছে, এই কুয়াটাতে কোনোদিনও জল শুকায় না, কাছে একদম সামনে কুয়া আছে। সেই কুয়াটাকে কী বলে আমি জানি না অতটা ভালো করে। আর এই রাস্তাটা কোথায় যায় আমার জানা নেই। আর এইদিকে কুয়াটা আছে ওইখানে। এই দেখুন আর এইদিকে কেউ আসে না, হয়তো মেলা যখন হয় তখনই একমাত্র ঘুরতে আসে, কেউ আসে না সেই রকম। আর দেখুন এখানে বোর্ডে লেখা আছে পাথর চাপড়ি 1 কিলোমিটার। আর ওই দিকটাতে তোমার চন্দ্রপুরের রাস্তাটা ধরে নেই, ওই দিকটাতে গিয়ে, আর এই দিকটাতে পাথর চাপড়ি চলে যাওয়া হয় সোজায়, সিধা একদম। দেখুন একটা হাতে বাইক চালাচ্ছি আর একটা হাতে ফোন ধরে আছি, তো নিয়ে তার জন্যই অসুবিধা হচ্ছে কথা আরে বলতে। তো যা করেছি গলা শুকিয়ে গিয়েছে, ওই জন্যই কষ্ট হচ্ছে কথা বলতে। এটা পাথর চাপড়ি বর্ডার ঢুকে গেলাম আমরা, এখানে বাম্পার আছে, তো খানিক পরে কথা হচ্ছে। আর এই সামনে একটা মাজার দেখতে পাচ্ছেন, এটা একটা মাজার শরীফ।